হাদির মতো ছেলে এদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা রেখেছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তুমি এক নম্বর ভুয়া। তুমি তুমি তো তোমার বয়স হয়ে গেছে, তুমি বার্তা দিতে চাই ইন্টারিম সরকারকে, গভর্নমেন্ট সরকারকে বার্তা দিতে চাই। গভর্নমেন্ট, তুমি শোনো, আমাদের কণ্ঠকে তুমি স্তব্ধ করতে পারবা না। কত গুলি করবা তুমি, মুখ দিয়ে গুলি করবা, মাথা দিয়ে গুলি করবা। এই গুলির ভয় আমরা 24-36 জুলাই বিপ্লবী জনতা কখনো পরোয়া করি না। আমরা জীবন দিব, রাজপথে রক্ত দিব। কত রক্তের বিনিময় আমি ইন্টারিম সরকার সহ যারা ক্ষমতার মসনদে বসে আছে, 2000 রক্তর বিনিময়ে ইন্টারিম গভর্নমেন্ট তুমি বসে আছো। তুমি নির্লজ্জ, তুমি বেহায়া, তুমি নিমক হারাম, তুমি জাতীয় বেঈমান। আর তোমাকে যারা বসিয়েছে, যে ষড়যন্ত্র সব কিছু উদ্ঘাটন হবে, কারা তোমাদেরকে বসাইল? বিপ্লব হওয়ার পরে বিপ্লব বসবে, তুমি কে? তোমাকে আমি সাপোর্ট করি না। আমার ব্যক্তিগত স্বাধীন দেশে আমি তোমাকে সাপোর্ট করি না। কারণ বিপ্লব হওয়ার পর এদেশে বিপ্লবীরা ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তুমি মেয় মেয় করে বিলাইয়ের মতো যেই ধরনের সমস্ত কিছু বৈধতা দিচ্ছ, তুমি কি করতেছো? এই দেশকে তুমি শেষ করে দিচ্ছ। আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই তোমরা প্রশাসনিকভাবে আমাদেরকে হেনস্থা করো। আমি স্পষ্টভাবে বলতে চাই, 1 নম্বরে আসিফ নজরুল আইনমন্ত্রী হয়েছ, হ্যাঁ, তুমি 1 নম্বরে তুমি পদত্যাগ করবা। 2 নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তুমি 1 নম্বর ভুয়া। তুমি তোমার বয়স হয়ে গেছে, তুমি কারণ হাদির মতো ছেলে এদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা রেখেছিল। যে রাষ্ট্রপ্রধানকে তোমরা গলা চিপে হত্যা করে এদেশে আবারও ফেসিবাদ কায়েম করতে চাও। এখন আবার জাপা পার্টিকে তোমরা নাকি ক্ষমতায় নির্বাচনে আনতে চাও। খবরদার হয়ে যাও, খবরদার। আমরা জাপাকে এই লিয়াজু সরকারের সাথে, ফেসিবাদের সাথে যারা আতাত করে নির্বাচন করে এ দেশটাকে দেউলিয়া করেছে, তাদেরকে আবারও তুমি এদেশে আনতে চাও আমাদের রক্তের উপর দিয়া। তোমার